হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসো, আজকে আমরা বর্ষার সকালের গ্রাম বাংলার দৃশ্যটা দেখলে প্রায় রাঢ়ী অঞ্চলের মাটির দোতলা বাড়ি, উঁচু উঠোন আর চারপাশে জমি। আর সে জমি বর্ষাকালে বৃষ্টিতে ডুবে গেছে, শুধু জল আর জল। সেখানে গ্রামের চাষিরা কাজ করছে বা মাছ ধরছে, কেউ বোঝা নিয়ে যাচ্ছে ইত্যাদি। মাঠের মাঝখানে তাল গাছ, না ভিজিয়েই আমি করছি, রং করছি কোবাল্ট ব্লু। প্রথমে আমি ইয়েলো ওয়াকার দিয়ে সামান্য একটা লেয়ার দিয়েছি, খুব হালকা করে। তারপরে কোবাল্ট ব্লু, ক্রিমসন লেক মিশিয়ে নিয়ে মেঘলা আকাশ তৈরি করছি। মেঘলা আকাশ, সে আকাশ ভেদ করে, মেঘ ভেদ করে কিছু কিছু রোদের যে ছটা, সেই রোদটা দিচ্ছি, মেঘ ভাঙা রোদের। দূরের গাছপালা ওই আকাশের রংটার সাথেই আমি স্যাপ গ্রিন, একটু ইয়েলো, এগুলো মিশিয়ে দিয়েছি। ভেজা অবস্থাতেই, আকাশটা ভেজা আছে, সেই অবস্থাতেই আমি দূরের গাছপালাগুলো করছি। মাঝের গাছপালা যেটা আছে সেটা একটু কাছে দেখিয়েছি, ইয়েলোটা বেশি করে নিলাম, একটু উজ্জ্বলতা বেশি আনবো এটাতে, উজ্জ্বলতা স্পষ্ট ভাবটা। সেজন্য ওই গাছগুলোর তুলনায় একটু স্পষ্ট হবে এগুলো, আর উজ্জ্বল হবে এবং বড় হবে। এই পিছনের গাছপালাগুলো আরো দূরে আছে, আর একটু অস্পষ্ট এবং আরো ছোট। বাড়ির পাশের গাছপালা এগুলো, ইয়েলো সাগ্রিন মিশিয়ে লেমন ইয়েলো ব্যবহার করতে পারো, লেমন ইয়েলো এবং গ্যাম্বোজিও দুটো একসাথে ব্যবহার করতে পারো, তার সাথে সামান্য সাগ্রিন বা ভার্মিলার হিউ দিতে যাচ্ছি ছোট্ট ছোট্ট স্ট্রোকে। সাদা অংশটাকে কাজে লাগাচ্ছি, দেখো হাইলাইটের জন্য সাদা সাদা বিন্দু রেখে দিচ্ছি। ঘরের যে চাল তার কিনারাগুলো সাবধানে করতে হবে। পিছনের গাছপালা এবার আরেকটু ডার্ক সাইড করে নিয়ে ওই রংটার সঙ্গে আরো ব্লু মেশালাম, প্রয়োজনে ব্লু মিশিয়েছি এবং ক্রিমসন লেগ মিশিয়েছি। তোমরা একটু ব্ল্যাকও দিয়ে দিতে পারো ওর সাথে মিশিয়ে, ব্ল্যাকটা কোনো সময় পিওর ব্ল্যাক দেবে না। দূরের নারকেল গাছ, ফার্স্ট লেয়ার, এখানে তাল গাছ, রংটার সঙ্গে গ্রিনটা একটু বাড়িয়ে নিয়েছি, দুটো তাল গাছ আছে। ঘরের রং চাল, ইয়েলো, স্কারলেট কিং মিশিয়ে নিয়েছি। সাবধানে দেখো, সাদা মার্জিনটা আমি রেখে দিচ্ছি গাছপালার আর ঘরের চালের ঠিক মাঝখানে, আকাশের আর ঘরের চালের ঠিক মাঝখানে। নিচের চালটা
ঘরের দেওয়ালের রঙ মোটামুটি একই করে দেবো, তবুও জলটাকে করে নিলাম। একটানেও দিতে পারতাম, একটানে দিলাম না, মার্জিন রাখার জন্য সাদা অংশটাকে কাজে লাগানো। হাইলাইটটুকু রেখে দিলাম। নিচের দেওয়াল, উঠোন, রংটা এবং জল ঠিকমতো ব্যবহার করতে হবে। জলটাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। জল রঙে জলটাকে ব্যবহার করতে পারলে ছবি সঠিক রঙকে কোনো সময় হার্ড রাখবে না। গাঢ় রং প্রথমেই ব্যবহার করবে না, সবসময় হালকা থেকে ধাপে ধাপে গাঢ় হয়ে যাবে। এবার দেখো জলা জমিটা ইয়েলো ওয়াকার ব্যবহার করলাম, জল দিয়ে মোটামুটিভাবে ব্লেন্ড করে একেবারে মিলিয়ে দিইনি, সাদা রং শো রেখেছি, একটু টিস্যু পেপার দিয়ে তুলে নিলাম। এইবার ব্লু এবং ক্রিমসন লেক মিশিয়ে নিয়ে স্থানে স্থানে ভেজা অবস্থাতেই দিয়ে জলের ভাবটা আনার চেষ্টা করছি। এটা শুকাক, ততক্ষণে আমরা এই গাছপালাগুলো করে নিই। তাল গাছটা সেট দিচ্ছি, বার্নসিনা, স্যাপ গ্রিন, ব্লু এগুলো মিশিয়ে একটা রং তৈরি করে নিচ্ছি। টান, গাছের পাতার যে টান সেটাকে ফুটিয়ে তুলতে হবে। তোমাকে ডিটেলিং, দূরের জিনিস ডিটেলিং যে করতে হবে কথা নাই, প্রয়োজনই নাই দূরে যে রঙগুলো আছে, কিন্তু আকার সেটা আনতে হবে। কোনটা কোদিকে যাওয়া উচিত, কোথায় হাইলাইট হবে, কোথায় শ্যাডো হবে, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। কাণ্ড সমানভাবে টানবে না, বিন্দু বিন্দু করে টেনে আনছি। একটা টান দিয়ে সমানভাবে টেনে দিলে স্মুথ হয়ে যাবে, পুরো স্মুথ করা যাবে না গাছে। আর একটা ঘাস টাস থাকবে, সবগুলো ঝোপঝাড় থাকবে, এই যেমন তাল গাছের গোড়ায় ঝোপঝাড় আছে, তারপরে ফসল রোয়া হচ্ছে, অর্থাৎ ধান গাড়ির চারা লাগানো হচ্ছে, সেগুলো আনতে হবে। এবার ছোট ছোট করে আর আনতে হবে কি তার রিফ্লেকশনেই জলটা ফুটবে। ঘাস আছে, তো আল জমির সেগুলো থাকবে, আল ছোট ছোট প্লটে ভাগ করা থাকে জমি, ছোট্ট ছোট্ট বিন্দুতে যাচ্ছি না, ঠিক ডগা দিয়ে পয়েন্ট থেকে। এটা ওয়াল, ফুটে উঠছে। গ্রাম বাংলার রূপ তো এমনই হয় বর্ষাকালে, তাই না? আকাশে মেঘ, এই যেন বৃষ্টি আসলো। মাঠে চাষ করছে চাষিরা, কেউ ধান রোপণ করছে, কেউ গরু নিয়ে সেই জমি কাটান করছে, কেউ বোঝা নিয়ে যাচ্ছে, ধানের চারা মাথায় নিয়ে যাচ্ছে, এরকম। আবার কেউ মাছ ধরছে, কারণ সেই ভেসে যাওয়া জলে মাছও এসে যায় জমিতে।
তাল গাছের রিফ্লেকশন জলে এভাবে রিফ্লেকশনটা এইভাবে ফোটালে জলটা এখানে সেই মানুষটা মাথার বোঝা, মাথা, হাত, শরীর, জামা পরে আছে, পা, রিফ্লেকশন। এখানে গ্রাম্য মহিলা যারা জমিতে চাষ করে, কাজ করে, ধান রোপণ করে, তারা ধান রোপণ করছে। সেই রূপ দিতে হবে শরীরের। পা, একটা পা সামনে, পিছনে, আর একজন মহিলা পিছনে, তার শাড়িটা আলাদা রং। রিফ্লেকশন, চালের নিচে ছায়া, দিয়েছিলাম সেই রঙের সাথেই রোটার দাও, ক্রিমশন লেগ দাও, তার সঙ্গে প্রয়োজনে ব্ল্যাক মিশিয়ে নিতে পারো। এদিকে ছায়া পড়বে চালের নিচে ঘরের ভিতরের দিক। ছায়া পড়ছে, দেওয়ালে ছায়া পড়ছে, দরজা, জানালা, একটা জানালা, জানালা, জানালা। দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর পর্যবেক্ষণ, এটা হচ্ছে ছবি আঁকার মূল বিষয়। যে দেখতে জানে সে আঁকতে জানে। দেখো, বিশ্লেষণ করো, ভাবো এই অংশটায় এমন আছে, আমি কিভাবে সেটা করবো। ওটাকে ভালো করে দেখতে থাকো, সেই প্রশ্ন নিয়ে দেখো উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। এই সাথে এগুলো তো দেখছোই, সেই গাছটা তারপরে সেট ছায়া অংশ, মাথা, হাত, এখানে কিছু আছে, ঘর টর জাতীয় কিছু আছে। গবাদি পশু খাবার রাখা থাকে। ঝাড়, ঘাস, আগাছা ইত্যাদি। এবার পাড়ের যে পা উঠোন আর চলার
জমির মাঝখানে পার গ্রিন, তার সাথে প্রয়োজনে একটু গুঁড়ো মিশিয়ে নেবে, প্রয়োজনে একটু হলুদ মিশিয়ে নেবে। চালটা টালির ভাঁজ দিচ্ছি আমি। খড়ও করা যেত, টিনও করা যেত, তোমাদের যেমন ইচ্ছা করবে। হাইলাইটগুলো খেয়াল করো, দেখো যে সাদা অংশগুলো কাজে রেখেছি, এবং এর মাঝখানেও বা পাশেও যে সাদা অংশগুলো ফাঁকা রেখেছি, যে পাটের নিজস্ব রং, সেটা হাইলাইট হিসেবে কাজ করছে। এটা বুঝতে হবে। এটা যদি রাখতে পারো ছবির উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। একটা দেওয়াল আছে, মনে হচ্ছে হয়তো তার ছায়া পড়ছে ওখানে এসে। ব্লু ক্রিমসন লেক মিশিয়ে নিয়ে এই ছায়াটাও প্রচন্ড কার্যকরী পুরো ছবির প্রেক্ষাপটে। বেড়া দেওয়া থাকে, প্রায় হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা দৃশ্যটা? এমনই তো হয় আমাদের গ্রাম বাংলা, তাই না? অপরূপ রূপ ধারণ করে এই বর্ষায়। এরপরে শালুক ফুটবে, প্রচুর মাছ হবে, মানুষ ছোট ছোট ছেলেমেয়েরা ডেকে নিয়ে সে শালুক তুলতে নেমে পড়বে, তাই না? সুন্দর করে অভ্যাস করো, আর সকলে ভালো থেকো। আবার পরবর্তী